টেন্সের আমরা ষষ্ঠ পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওতে আমরা মূলত প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ভাগগুলো এবং পাস্ট টেন্সের সিম্পল পাস্ট টেন্স নিয়ে আমরা বলেছি। এই ভিডিওতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে মূলত বলবো। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা বর্তমানে কোনো কাজ চলছে বোঝাতে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হতো, পাস্ট কন্টিনিউয়াসে ঠিক সেটাই অতীতকালে, যে অতীতকালে কোনো কাজ ঘটে চলছিল সেইটা বোঝাতে মূলতভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা প্রথমে সিনটেক্স বা গঠন সম্পর্কে জানব। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা মূলত গঠন হলো সাবজেক্ট, তার সাথে যুক্ত হয় হচ্ছে একটা বিভার্ব। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভার্ব কী ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বিভার্ব ছিল এম, ইজ, আর। কিন্তু পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিভার্ব হবে ওয়াজ এবং ওয়ার। এরপরে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল রূপ ছিল যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এক্ষেত্রেও ঠিক তাই। প্রথমে সাবজেক্ট, তারপরে বিভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে বাদ বাকি যেটা রেস্ট সেটা বসে যাবে। ঠিক আছে, আমরা এই টেন্সটার গো ভার্ব নিয়ে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনে কী রূপ হবে সেটা আমরা জেনে নেব। ফার্স্ট পার্সন অর্থাৎ আমি, আমরা, এক্ষেত্রে কি হবে? আই এর সাথে বসে বিভার্ব হিসাবে ওয়াজ, অর্থাৎ এক্ষেত্রে রূপ হবে আই ওয়াজ গোয়িং। এবং সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে আই ওয়াজ গোয়িং হবে, প্লুরাল ফর্মের ক্ষেত্রে ফার্স্ট পার্সনে কী হবে? উই ওয়ার গোয়িং। সেকেন্ড পার্সনের দিকে যদি আমরা চোখ রাখি, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কী হবে? ইউ ওয়ার গোয়িং, এবং প্লুরালের ক্ষেত্রেও হবে ইউ ওয়ার গোয়িং। এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এখানে হি অথবা সি এর সাথে মূলতভাবে সিঙ্গুলার ফর্ম যদি থাকে তার সাথে ওয়াজ বসে, ওয়াজ বসলো এবং ভার্বের আইএনজি, অর্থাৎ ওয়াজ গোয়িং। এবং প্লুরাল ফর্মে কি থাকবে? প্লুরাল ফর্মে হবে দে ওয়ার গোয়িং। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াজ বিভার্ব হিসাবে বসবে, বাদ বাকি সমস্ত ক্ষেত্রে ওয়ার বিভার্ব হিসাবে বসবে। তাহলে এই টেন্সটার শুরুতেই আমি বলেছি যে এই টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেমন কোনো কাজ বর্তমানে ঘটে চলছে বোঝাতে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায়, সেটা আমি পাস্টে অর্থাৎ অতীতকালে কোনো ঘটনা ঘটে চলছিল সেটা বোঝাতে মূলতভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে দে ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলে চলছিল। ঠিক আছে, বা বার্ডস ওয়ার টুইটারিং ইন দ্য ট্রি। এইরকমভাবে মোটামুটি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হিসাবে বলতে পারি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা এই অবধি থাকলো। আশা করছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করো এবং ভিডিওটা শেয়ার করো, যাতে তোমার মতো আরও অনেক পাঠক এটা দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।